সিম্পসনের 1/3 রুল, ট্রাপিজয়েডাল রুল, ওয়ার্ডেলস রুল ব্যবহার করে এই ফাংশনের মানটা আমাদের নির্ণয় করতে হবে এবং প্রতি ক্ষেত্রে এর আসল মান নির্ণয় করা লাগবে। তাহলে ধরি এখানে দেওয়া আছে আমাদের ইন্টিগ্রেশন ওভার 0 to 1 divided by 1 plus x square is equal to এটাকে লেখা যায় 0 to 1 f of x dx যেখানে f of x is equal to 1 plus 1 divided by 1 plus x square, এটাকে আমরা ধরি y ধরি। আমরা যখন জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা প্রমাণ করেছিলাম তখন আমরা লিখেছিলাম a to b ইন্টিগ্রেশন ওভার a to b f of x dx is equal to x naught plus ns, অর্থাৎ a এর মান এটা, b এর মান এটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের xn। তাহলে এটার সাথে আমরা যদি এটা যদি আমরা যদি কম্পেয়ার করি তাহলে a এবং b এর মান আমরা পাই। তাহলে এই যে কোনটা আমরা কত পাই, a হচ্ছে লোয়ার লিমিট 0, b এর মান কত 1। আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কত b কে লেখা যায় x naught plus ns is equal to 1। আবার x naught সমান কত a plus ns is equal to 1। এখান থেকে আমরা যদি পক্ষান্তর করি 1 minus a divided by h, অর্থাৎ 1 minus 0 divided by h is equal to 1 minus a divided by n। আমরা এটাকে এই লিমিটটাকে আমরা কয় ভাগে বিভক্ত করব, আমরা 6 ভাগে, 8 ভাগে, 10 ভাগে বিভক্ত করতে পারি। তাহলে আমরা যদি যত বেশি ভাগে বিভক্ত করব আমরা তত অ্যাকুরেট মান আমরা এখানে পাবো। তাহলে আমি এখানে n সমান 6 n is equal to আমরা 6 ধরলাম। তাহলে সুতরাং s is equal to 1 divided by 6। এখন এটা শাখা মান সমূহ নির্ণয় করতে হবে, অর্থাৎ 6টা মান নির্ণয় করা লাগবে আমাদের সিম্পসনের 1/3 রুল, ট্রাপিজয়েডাল রুল, ওয়ার্ডেলস রুলে আমরা মান বসানোর জন্য এটা আমাদের 6টা শাখা মান নির্ণয় করা লাগবে। তাহলে আমরা নির্ণয় করি। এদিকে দিলাম x, এটা হবে আমাদের y is equal to কোনটা ধরছি এটা 1 divided by 1 plus x square। আমাদের x naught থেকে শুরু করতে হবে, x naught, তাহলে অর্থাৎ কত x এর মান কত 0, y is equal to 1 divided by 1 plus 0 square, অর্থাৎ কত 1, y naught এর মান কত পেলাম 1 পেলাম। এরপর অর্থাৎ আমরা যখন জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা আমরা শিখেছিলাম তখন পেয়েছিলাম এর মান x naught plus h, x naught plus h, x naught plus 2h, x naught plus 3h up to x naught plus ns, অর্থাৎ এটাকে x1, x2, x3 up to এটা আমাদের xn। তাহলে x0 এখন আমরা নির্ণয় করব x1 is equal to x0 plus 1s, অর্থাৎ s। তাহলে এখানে আমাদের y1 কত হবে 0 plus s, অর্থাৎ 1 divided by 6। তাহলে x1 এর মান এখানে x এর মান আমরা কত বসাবো 1 divided by 6 বসাবো। 1 plus 1 divided by 6 whole square। আমরা যদি এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে পাই 36 ডিভাইড বাই 37। আর আমরা এটা পূর্ণ করি, তারপরে এটার মান আমরা নির্ণয় করব x2 is equal to x0 plus 2s। তাহলে x0 এর মান কত 0 plus 2s, অর্থাৎ 2 divided by 6 1/3 পেলাম। এটা হবে আমাদের y2 1 divided by 1 plus 1 divided by 3 whole square, তাহলে 9, এখানে
নিচে হবে আমাদের 10 x3 নির্ণয় করি আমরা x3 x0 প্লাস 3x অর্থাৎ এটা 0 তাহলে 0 প্লাস 3 ডিভাইড বাই 6 অর্থাৎ হাফ তাহলে y3 কত হবে আমাদের y3 হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 হোল স্কয়ার অর্থাৎ এটা হবে আমাদের 4 ডিভাইডেড বাই 5 x4 x0 plus 4x অর্থাৎ 4 divided by 6 2 divided by 3 y4 is equal to 1 divided by 1 plus 2 divided by 3 whole square তাহলে এখানে পাই 9 নিচে থাকে 9 plus 4 13 y x5 x0 plus 5x তাহলে এখানে পাই আমরা 5 divided by 6 y5 is equal to 1 divided by 1 plus 5 divided by 6 whole square তাহলে 36 divided by নিচে থাকে 25 36 আর 25 হয় 61 6 is equal to x0 plus 6x অর্থাৎ 6 divided by 6 তাহলে কত পাই আমরা 1 অর্থাৎ y6 এ আমরা কত পাই y6 এ পাই আমরা 1 plus 1 1 whole square তাহলে 1 divided by 2 এখন ক্যালকুলেটরে আমরা রেডিয়ান মোডে নিব রেডিয়ান মোড আমরা এখানে রেডিয়ান তাহলে 2 আছে 2 দিলাম তাহলে আমাদের উপরে রেডিয়ানের আর চিহ্ন চলে আসলো এখন আমরা y1 y2 y3 y4 y5 y6 এগুলো আমরা নির্ণয় করি তাহলে মিনিমাম আমরা দশমিকের পর 6 ঘর বা 7 ঘর নিব 30 ডিভাইড বাই 37 0.972972 997 973 9 divided by 10 0.9 0.8 বাকিগুলো আমরা শূন্য দ্বারা ফিল আপ করলাম অর্থাৎ শূন্যগুলো না দিলেও সমস্যা নেই 9 divided by 13 69230 0.69230 7692 36 divided by 61 0.59016394 তারপরে এটা 0.5 এখন আমরা সিম্পসনস 1-3 রুল ব্যবহার করব সিম্পসনের 1-3 রুল ইন্টিগ্রেশন ওভার x0 to xn f of x dx is equal to x divided by 3 y0 plus yn plus 2 into y2 y4 plus up to y suffix n minus 2 plus 4 into y1 plus y3 plus up to y suffix n minus 1 এটা আমরা জানি তাহলে এখন আমরা এটার জন্য মান নির্ণয় করব সেজন্য আমরা এখানে যেটা করব integration over 0 to 1 1 divided by 1 plus x square x divided by 3 x divided by 3 y naught plus yn আমরা n সমান কত বসাছিলাম 6 বসাছিলাম তারপর প্লাস 2 into y2 plus y4 y6 এটার প্রয়োজন নাই y6 আমরা এখানে পেয়েছি প্লাস 4 y1 plus y3 plus y5 এখন আমরা এখান থেকে মানগুলো বসাই x এর মান 1 divided by 6 divided by 3 y0 এর মান 1
y6 এর মান 0.5 প্লাস 2 ইনটু y2 এর মান 0.9 y4 এর মান 0.6923 692 y1 এর মান 972972 973 প্লাস y3 এর মান 0.8 y5 এর মান 0.590 163,934 আমরা যদি ক্যালকুলেশন করি এখানে পাই আমরা ক্যালকুলেশন করে এটা পেলাম এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব আমরা জানি dx of tan inverse 1x tan inverse 1x is equal to 1 divided by 1 plus x square তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই tan inverse 1x অনুরূপভাবে এখানে আমরা কি পাবো এখানে পাবো আমরা tan inverse 1x tan inverse 1x লিমিট গুলো বসাই দিই 0 to 1 তাহলে এখানে পাই tan inverse 1 0 তাহলে এটা অসংজ্ঞায়িত তাহলে আমরা জানি tan কত ডিগ্রির মান 1 tan 45 ডিগ্রি তাহলে পাই ডিভাইড বাই 4 আমাদেরকে নির্ণয় করতে হবে প্রতি ক্ষেত্রে পাই এর আসন্ন মান কারণ আমরা এখান থেকে বসাই দিই 0 into pi is equal to 4 into 0.78539952 আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই 4 into 0.7853539952 3.1415 9808 তাহলে যা আসে আমরা সবগুলো মান আমরা এখানে বসাই দিব এখন আমরা সিম্পসনের 3x রুল আমরা ব্যবহার করে এটার মান নির্ণয় করব আমরা জানি সিম্পসনের 3x রুল আছে x0 to xn f of x dx 3x divided by 8 y0 plus yn plus 2 into y3 y6 y9 plus up to তাহলে কত করে পার্থক্য 3 করে তাহলে y suffix n minus 3 plus 3 into y1 plus y2 plus up to y suffix n minus 1 plus y4 plus y5 plus up to y suffix n minus 2 এটা হচ্ছে আমাদের 3x রুলের জেনারেল ফর্মুলা তাহলে আমাদেরকে এটার মান নির্ণয় করা লাগবে তাহলে আমরা এখানে n এর মান কত বসাবো 6 বসাবো প্রদত্ত ফাংশনের জন্য 3x রুল হচ্ছে এটা এখন আমরা y0 থেকে y6 এর মানগুলো আমরা বসাই দিই আমরা y এর বিভিন্ন মান বসিয়ে আমরা এটা পেলাম 1 divided by 16 তাহলে এখানে ভাই I divided by 4 and 1 tan inverse 1 is equal to I divided by 4 is equal to 100 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে ভাই 12.566 divided by 16 78539596 এটার সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে পাই
3.141583 তাহলে এ পর্যন্ত। এখন আমরা ট্রাপিজয়েডাল রুল ব্যবহার করে পাই এর মান নির্ণয় করব। আমরা জানি ট্রাপিজয়েডাল রুল integration over x naught to xn f of x dx general formula আছে y naught plus y suffix n divided by 2 y suffix n divided by 2 plus y1 y2 y3 plus up to plus y suffix n minus 1 এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা ট্রাপিজয়েডাল। তাহলে এই ফাংশনের জন্য আমাদের ট্রাপিজয়েডাল রুলটা হবে কিরকম h into y0 plus yn বলতে y6 divided by 2 plus y1 y2 y3 y4 y5। এখন আমরা y এর বিভিন্ন মান আমরা এখানে বসাবো। এটা সমান আমাদের প্রতিক্ষেত্রে কি এটি, তাহলে সেটা আমি লিখে রাখলাম আগে থেকে। আমরা তাহলে এই মানটা পাই। এখন আমরা যদি উভয় পাশে tan ইনভার্স 1 এর মান ডিভাইড বাই 4 আর এটা অসংখ্য ইনফিনিটি, তাহলে এটা লেখার প্রয়োজন নেই। এই পাশে ফুল দ্বারা গুণ করলাম, এই পাশে আমরা ফুল দ্বারা গুণ করলাম। অতএব আমরা পাই ইকুয়াল টু পাই 4 into 0.78 0.77 তাহলে এটা হচ্ছে আমাদের আয়ের মান। এখন আমরা ওয়ার্ডের রুল ব্যবহার করে প্রদত্ত ফাংশনের মান নির্ণয় করব। আমরা জানি ওয়ার্ডের রুলের ক্ষেত্রে আমরা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলায় n is equal to কত বসাবো 6 বসাবো। is divided by 10 y0 plus y2 y4 plus 5 into y1 plus y5 plus 6y3 plus 2y6 plus আমাদের ওয়ার্ডের রুল। তাহলে প্রদত্ত ফাংশনের জন্য আমরা লিখতে পারি 0 to 1 1 divided by 1 plus x square dx। এখন আমরা এখানে বিভিন্ন মান ব্যবহার করব, এই বিভিন্ন মানগুলো আমরা ব্যবহার করি। 1 divided by 6 10 আমরা তাহলে মানগুলো বসিয়ে এটা পাই। এদিকে আমরা পাই tan inverse 1 equal to 5 divided by 4, এটার সাথে 4 গুণ করলাম, এটার সাথে আমরা যদি 4 দ্বারা গুণ করি 7 8 5 3 9 8 1 6 তাহলে i is equal to আমরা পাই 3.4 into 0.7853 9816 3.14159264। তাহলে সিম্পসনের 1/3 3 ট্রাপিজয়েডাল এবং ওয়ার্ডের সূত্র ব্যবহার করে আমরা ইন্টিগ্রেশন ওভার 0 to 1 1 divided by 1 plus x square মান আমরা বিভিন্ন সূত্র ব্যবহার করে নির্ণয় করলাম। তাহলে এই পর্যন্ত কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।